ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অফ শশাঙ্ক স্যার ম্যাথ সলিউশন। আজকে দেখো খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস নেব। জিনিসটা কীরকম, যেটা মনে রাখা খুব মুশকিল। দেখো 7, 13, 17, 19, 23, 29, 37 দ্বারা বিভাজ্য সংখ্যা, মানে 7, 13, 17, 19, 23, 29, 37 দিয়ে কোনো একটা সংখ্যাকে ভাগ করলে ভাগশেষ আর থাকবে না। দেখো 2, 3, 4, 5, 6, 8, 9, 10, 11, 12, তারপরে 14, 15 দিয়ে যে রুলসগুলো শিখিয়েছি সেগুলো খুব সহজ। কিন্তু এই 7, 13, 17, 19, 23, 29 আর 37 দ্বারা বিভাজিত সংখ্যা নির্ণয় করা কিন্তু একটু টাফ। যেমন উদাহরণ দেখো, 7 দ্বারা বিভাজ্য এই দুটো সংখ্যা লিখে রেখেছি 3934, 3934 এবং 4886। এটা 7 দ্বারা বিভাজ্য। দুইভাবে করা যায়। একবার হচ্ছে এই যে প্রথম একক স্থানীয় অঙ্ক, তাকে 2 দিয়ে গুণ করে একক স্থানীয় অঙ্ক বাদে 2 দিয়ে গুণ করে যেটা হবে সেটা বিয়োগ করে করে এটাকে মিলানো, শেষে যেটা থাকবে সেটা যদি 7 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাও 7 দ্বারা বিভাজ্য। আবার দ্বিতীয় নিয়ম হচ্ছে 5 দিয়ে গুণ করব, করে যোগ করব। একক স্থানীয় অঙ্ককে 5 দিয়ে গুণ করে যোগ করব। তো এই যে 2 আর তার সঙ্গে মাইনাস করতে হবে, আর 5 এবং যোগ করতে হবে, এগুলো কোথায় পেলাম? তারপর ধরো 13 দ্বারা বিভাজ্য, এটা 13 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। 7631 এবং 858 13 দ্বারা বিভাজ্য। তো এইটা একক স্থানীয় অঙ্ককে 4 দিয়ে গুণ করলাম, মানে মাল্টিপ্লাইং ফ্যাক্টর হচ্ছে 4, তারপরে যোগ করতে হবে ইউনিট ডিজিট বাদ দিয়ে। আবার 9 দিয়ে গুণ করব, করে ইউনিট ডিজিট বাদ দিয়ে এই গুণফলটা বাদ বাকি যে অঙ্কগুলো আছে তার থেকে বাদ দেব। তো এই 4 আর প্লাস এবং 9 এবং মাইনাস, তারপরে 2 এবং মাইনাস, 5 এবং প্লাস কোথায় পেলাম সেটা আজকে শেখাবো। কারণ এটা তো শুধুমাত্র আজকে 7 আর 13 দিয়ে, কিন্তু এরপরে আছে 17, 19, 23, 29, 37। এতগুলো জিনিসের কোনটা দিয়ে কোনটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর হবে এবং বিয়োগ করবো না যোগ করব, এটা কিন্তু গুলিয়ে যাওয়ার সম্ভাবনা সবসময় বেশি থাকে। তো আজকে সেইটাই শিখিয়ে দেব তোমাদেরকে, তোমরা নিজেরাই তৈরি করতে পারবে। তো আজকে আমি 7 আর 13 দ্বারা শেখাবো, 17, 19, 23, 29, 37 নেক্সট ভিডিওতে শেখাবো। তো দেখো এই যে 2 আর মাইনাস আর 5 আর 7, 7-এর দ্বারা কি করে আমরা বের করব? তো তার নিয়ম হলো, দেখো খুবই ইজি নিয়ম। দেখো 10-এর যে ফ্যাক্টরগুলো আছে সেগুলো লিখো। 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110। খুব সহজ, খুব সহজ। এবার কি করব? এই যে 7, এই 7কে আমরা গুণ করতে শুরু করব। দেখো 7 গুণিত 1
ইজিকাল টু কত হয় 7। এই 7 দেখো আর 10-এর মধ্যে পার্থক্য হচ্ছে 3, হবে না। পার্থক্য কত হতে হবে? সে 10 হোক, 20 হোক, 30 হোক, 40 হোক, 50 হোক, 60 হোক, এই গুণ করতে করতে কোনো না কোনো এক সময় দেখব এক এক অনলি ওয়ান, কম বা বেশি, এটা মনে রাখবে। যেমন 7কে 2 দিয়ে গুণ করছি, 14। 14 কি 10-এর থেকে 4 বেশি, 20 থেকে 6 কম, হবে না। কারণ আমি বলেছি এক, এই যে 10-এর যে ফ্যাক্টরগুলো আছে তার থেকে 1 কম বেশি হতে হবে। ওকে, নাও দেখো 7 গুণিত 3 ইকাল টু কত হলো 21। আমি এই সংখ্যাটাই খুঁজছিলাম। 21 দেখো 20 থেকে বেশি, 1 বেশি। কত বেশি? 1। 1 কমও হলেও চলবে, কিন্তু 1-এর বেশি না। ওকে, এবার দেখো 21টাকে কীভাবে লেখা যায়। 21টাকে আমরা এভাবে লিখতে পারি যে 20 প্লাস 1, ঠিক আছে? এখানে খেয়াল রাখবে কি আছে, প্লাস করেছি কিন্তু 20 প্লাস 1 ইজিকাল টু 20। তাহলে প্রথমে যে মাল্টিপ্লাইং ফ্যাক্টর 2 বলেছিলাম, সেই 2 কোনটা? এই 2টা। আর বিয়োগ করতে হবে কেন? এখানে যে চিহ্নটা আছে তার অপোজিট চিহ্ন, সেটা হচ্ছে কত? মাইনাস। ওকে, এটা হচ্ছে মাইনাস, সেই মাইনাসটা হলো এই। ঠিক আছে, এবার তোমাদের প্রশ্ন যাচ্ছে তাহলে 5 আর প্লাস কোথায় পাওয়া যাবে? নিশ্চয়ই আছে। দেখো 5 আর প্লাস কীভাবে পাচ্ছি? 7কে 4 দিয়ে গুণ করো, 4 7 28। 30-এর থেকে 2 কম হয়ে গেল, কিন্তু হবে না, 2 কম হলে হবে না। আচ্ছা, 7 গুণিত 5 এখানে চলে গেল কত? 35। 35 কত? 40 থেকে 5 কম আর 30 থেকে 5 বেশি, এটাও হবে না। 7 গুণিত 6 এখানে 42। এটা 40-এর কাছাকাছি, কিন্তু 2 বেশি। আমি বলিনি 2-এর কথা বলিনি, আমি বলছি 1, শুধুমাত্র 1 কম হবে অথবা বেশি হবে। এই সমস্ত যে কোনো ফ্যাক্টরের সঙ্গে 1 বেশি হতে হবে অথবা কম হতে হবে। ঠিক আছে, ঠিক আছে। এবার 7 গুণিত 7 ইকুয়াল টু 49। আমি এইটা খুঁজেই করছিলাম। দেখো 49টা 50 থেকে 1 কম, তাহলে 49 ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? 50 মাইনাস 1। ওকে, তাই এই যে মাল্টিপ্লাইং ফ্যাক্টর 5 দিয়ে গুণ করব, যখন আমি অঙ্কটা করবো তখন আরও ভালো করে বুঝবে। এই যে মাল্টিপ্লাইং ফ্যাক্টর 5, সেই 5টা হলো এই যে এই 5টা, এটা একটা কার্ভ চিহ্ন দিয়ে বোঝাচ্ছি। হ্যাঁ, এটা একটা কার্ভ চিহ্ন দিয়ে বোঝাচ্ছি। এখানে 2 মাল্টিপ্লাইং ফ্যাক্টর, আর প্লাসের উল্টো হচ্ছে মাইনাস। আর এখানে মাল্টিপ্লাইং ফ্যাক্টর হচ্ছে 5, আর মাইনাসের উল্টো কত হবে? অপোজিট, প্লাস। সেই প্লাসটাই এটা। ঠিক আছে, ঠিক তেমনি আমরা 13 দিয়ে যেভাবে করবো, 4 মাল্টিপ্লাইং ফ্যাক্টর 4 এবং যোগ করতে হবে, এবং মাল্টিপ্লাইং ফ্যাক্টর 9 এবং বিয়োগ করতে হবে, সেটাও করে দেখাবো। তাহলে প্রথমে আমরা এই দুটো অঙ্ককে কষে দেখি যে ঠিক এই দুটো দ্বারা হচ্ছে কিনা। তাহলে বুঝতে পেরেছ তোমরা যে 3 7 21, 20 থেকে 1 বেশি, 1 শুধুমাত্র 1ই বেশি হতে হবে, 2 3 4 হলে হবে না। কিন্তু
আবার দেখো 7 7 49, 10-এর যে গুণিতক 50, 50 থেকে এখানে 1 কম। এবং এখানে দেখো 2 পেয়েছি আর এখানে 5 পেয়েছি, এখানে 20 না, কিন্তু এই 20 2টা নিতে হবে আর এখানে 50-এর 5টা নিতে হবে। আর এখানে যে চিহ্নটা বসিয়েছি তার অপোজিট চিহ্ন নিতে হবে, এখানে যে চিহ্নটা বসিয়েছি তার অপোজিট চিহ্ন নিতে হবে। দেখো এখানে 2 নিয়েছি আর প্লাসের অপোজিট চিহ্ন মাইনাস, মাইনাস নিয়েছি। এখানে 5 নিয়েছি আর মাইনাসের অপোজিট চিহ্ন প্লাস, এখানে প্লাস নিয়েছি। দেখো এই দুটো নিয়ম দ্বারাই এই দুটোকে 7 দ্বারা, এটা 7 দ্বারা বিভাজিত, আমি আগেই করে রেখেছি, ক্যালকুলেটর দিয়ে করে রেখেছি যে এই সংখ্যা দুটো 7 দ্বারা বিভাজিত। এবার দেখো এই যে মাল্টিপ্লাইং ফ্যাক্টর 2 আর বিয়োগ করতে হবে এবং মাল্টিপ্লাইং ফ্যাক্টর 5 এবং যোগ করতে হবে, সেটা কীভাবে হচ্ছে সেটা দেখে নাও। এই জিনিসটা যদি শিখে যাও তাহলে বাদ বাকি 17, 19, 23, 29, 37 সেগুলো তোমরা নিজেরাই করতে পারবে। ওকে, তো এবার দেখো 3 9 3 4, তাহলে 3 9 3 4, তাহলে কি করতে হবে, আমাদের এই যে ইউনিট ডিজিট বা একক স্থানীয় যে অঙ্কটা আছে, কত আছে, 4 আছে। 4টি কি করতে হবে, মাল্টিপ্লাইং ফ্যাক্টর হচ্ছে 2, 2 দিয়ে গুণ করতে হবে। 2 দিয়ে গুণ করে কত পাবো, 8। এই 8টা কি করতে হবে, এটা তো নিচে লেখাই আছে, বিয়োগ করতে হবে। সেটা আমরা যেটা ফর্মুলা সেখান থেকে তো দেখেই নিয়েছি। তাহলে এই 8টা আমাদের বিয়োগ করতে হবে। 3 9 3 থেকে আমাদের 8টাকে বিয়োগ করতে হবে, তাই তো? তাহলে দেখো 8 আর কততে 13, 5-এ 4, 8-এ থাকলো 1, 9 থেকে 1 বাদ দিলে 8, আর এখানে থাকলো 3। নাও আবার এই ডিজিটটাকে ঘিরে দাও, দিয়ে এই যে 5 আছে, 5কে কি দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করব। এই যে 2, এই যে 2 মাল্টিপ্লাইং ফ্যাক্টর 2, 2 দিয়ে গুণ করলে কত হবে, 10 হবে। 10 কি করব, বিয়োগ করব, এই যে বিয়োগ। তাহলে কার থেকে বিয়োগ করব, 5 বাদ দিয়ে, তাহলে মাইনাস 10। তাহলে 38 থেকে আমরা যদি 10 বাদ দিই তাহলে এটা 28। তাহলে 28 যেহেতু 7 দ্বারা বিভাজ্য, 4 7 28, সুতরাং এই 7 দ্বারা পুরো অঙ্কটায় মানে 3934 সংখ্যাটাও 7 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তাহলে এটা তো মাল্টিপ্লাইং ফ্যাক্টর 2 দিয়ে দেখালাম, এবার মাল্টিপ্লাইং ফ্যাক্টর 5 দিয়েও দেখি এই অঙ্কটাকেই করবো কিন্তু। ওকে, দাও। তাহলে এবার ইউনিট ডিজিট যে একক স্থানীয় অঙ্ক 4, তাকে কি করব, 4কে 5 দিয়ে গুণ করব। এখানে কত হলো, 4 5 20। 20 কি করতে হবে, যোগ করতে হবে। একক স্থানের যে অঙ্কটা আছে সেই এটার সঙ্গে যোগ করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কোনটা, 5 দিয়ে যেটা সেটা। ঠিক আছে, তাহলে তোমাদের 20 এখানে আমরা যোগ করব। ঠিক আছে, 20 যদি যোগ করি তাহলে কত হবে, দেখো 3
9 আর 2 11 আর 4। ওকে, আবার এটাকে করো। তাহলে 3 গুণিত 5 একালটা কত? 15। তাহলে এই 15 কি করতে হবে? যোগ করতে হবে। 6 আর 5। তাহলে এবার 7 দ্বারা, তাহলে 7 8 56, 7 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 8। সুতরাং এই 56 যখন 7 দ্বারা বিভাজ্য 8, সুতরাং মনে রাখবে 7 দ্বারা 3934 বিভাজ্য। দুইভাবে দেখালাম কিন্তু, একবার মাল্টিপ্লাইং ফ্যাক্টর 2 এবং বিয়োগ করে, আবার একবার মাল্টিপ্লাইং ফ্যাক্টর 5 এবং প্লাস করে। ওকে, নাও দ্বিতীয় অঙ্কটা দেখাচ্ছি এই একইভাবে, তাহলে আরও বোঝার সুবিধা হয়ে যাবে তোমাদের। 4886। ওকে, তাহলে আমরা লিখে দিই 4886, 4886, 4886 বলছে আমি এটা 4 দ্বারা বিভাজ্য। তো তোমরা এই যে 2 দিয়ে এটা তোমরা করবে, ঠিক আছে? এটাকে 2 মাল্টিপ্লাইং ফ্যাক্টর 2 এবং বিয়োগ করে তোমরা করবে, আমি 5 দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে এই ইউনিট ডিজিট যেটা 6, এটাকে কি করবে? 5 দিয়ে গুণ করবে। তাহলে 5 6 কত হচ্ছে? 30। 30 কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে যোগ 30, আমি আর এগুলো দেখাচ্ছি না, 5 6 30। হ্যাঁ, এবার যোগ করে কত হচ্ছে দেখো, 8 9 8 8 3 11, আর হচ্ছে তোমার এখানে 5, হাতে 1 থাকছে সেটা 5। এবার এই 8কে আবার কি করবে? 5 দিয়ে মাল্টিপ্লাইং ফ্যাক্টর 5, তো 5 দিয়ে গুণ করবে। 5 8 40, কি করতে হবে? যোগ করতে হবে। যোগ করে দিলাম, তাহলে কত হচ্ছে? 51 আর 40 যোগ করলে আমাদের হয় 9 আর 1 91। তো তুমি মনে করো, আমরা জানি 7 9 91, তুমি তাও জানো না, ধরে নিয়ে যা তুমি সেটা বুঝতে পারছো না। তো ঠিক আছে, আমি জানি যে 91 ভাগ 7 ইকাল টু 13, কারণ 13কে 7 দিয়ে গুণ করলে 91 হয়। 3 7 21, 1 হাত থাকে 2, 7 থেকে 7 2 নয়। তো মনে করো এটা তোমার মনে নেই, তো একই কাজ করো, এই যে 1, একে আবার 5 দিয়ে গুণ করো, তাহলে কত হবে? 5 হবে। 5 একে 5, এবার এই 5 9 সঙ্গে কি করবে? যোগ করবে, এই যে যোগ করবে। এবার 9 আর 5 কত হয়? 14। তাহলে 14 তো এবার সকলেই জানো 7 দ্বারা বিভাজ্য, 7 দ্বিগুণ 14। সুতরাং যেহেতু 7 এই 14 7 দ্বারা বিভাজ্য, সুতরাং 7 দ্বারা এই 4886ও 7 দ্বারা বিভাজ্য। আমি কেন এই ক্লাসটা নিয়ে এসেছি? কারণ 2 মাইনাস 2 মাল্টিপ্লাইং প্রোডাক্ট ফ্যাক্টর একবার 2, সেটা বিয়োগ করতে হবে। মাল্টিপ্লাইং ফ্যাক্টর 5 প্লাস করতে হবে, ঠিক আছে না? এগুলো মনে রাখা একটু মুশকিল। তো যদি এই পদ্ধতিটা শিখে যাও, যদি কোনো কারণে ভুল হয়ে যায়, একবার মাইনাস করতে হবে না প্লাস করতে হবে। অঙ্ক কিন্তু পরীক্ষা হলে মানে কম্পিটিটিভ এক্সামে যাওয়ার সময় ওই সময় নষ্ট করা কিন্তু চলবে না। ওকে, নেক্সট আমরা এবার 13 দিয়ে করব। 13, তাহলে দেখো মাল্টিপ্লাইং ফ্যাক্টর দিকে রেখেছি 4 আর প্লাস, এবং মাল্টিপ্লাইং ফ্যাক্টর 9 এবং 13 কি করে হলো সেটা আমি দেখাচ্ছি। দুই নাম্বার হচ্ছে
13 দ্বারা। ওকে, এই জিনিসটা কিন্তু সবসময় কাজে লাগবে। 10, 20, 30, 40, 50, 60, মানে 10-এর যে ফ্যাক্টরগুলো আছে, 10-এর যে গুণিতকগুলো আছে সেগুলো সবসময় দরকার হবে। তাহলে আমরা যেহেতু 13 দ্বারা, সুতরাং 13কে আমরা গুণ করতে শুরু করব। 13 গুণিত 1 ইজ ইকুয়াল টু 13। 13 কি 3 থেকে 10 থেকে 3 বেশি হবে না? আমরা কি চাই? 1 বেশি হোক অথবা কম হোক। কার থেকে? 10, 20, 30, 40, 50, 60, 70, মানে 10-এর গুণিতকের থেকে 1 বেশি হোক বা কম হোক, যাই হোক না কেন। তাহলে 13 গুণিত 2 ইকুয়াল টু 26। 26 দেখো 30-এর থেকে 4 কম হবে না, আমাদের কত চাই? 1 কম অথবা 1 বেশি। দেখো 13 গুণিত 3, 3 13 39। আমি এইটার খুঁজি করছিলাম, কারণ 39 হচ্ছে 40-এর থেকে 1 কম। তাহলে 39কে আমরা কি লিখতে পারি? 40 মাইনাস 1। তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কি হলো? এই যে 4, এই দেখো 4। আর যোগ করতে হবে না বিয়োগ করতে হবে? যোগ করতে হবে। এখানে মাইনাস আছে, এটা প্লাস হয়ে যাবে। এই দেখো এখানে প্লাস লিখে রেখেছে। তাহলে এই যে অঙ্কগুলো আছে, এর প্রথম ডিজিটকে 4 দিয়ে গুণ করব, করে প্রথম ডিজিট বাদ দিয়ে সেই গুণফলটা যোগ করব আমরা। ওকে, এবার 9 আর মাইনাস কি করে আমরা পেলাম? একটা তো পেয়ে গেলাম। এবার 13কে গুণ করতে থাকো, ঠিক আছে? দেখবে 13 গুণিত 4, 4 13 4 13 3 4 13 26 72। ঠিক আছে? 13 গুণিত 5, 5 13 3 5 15। আচ্ছা, এটা গুণ ঠিক আছে? 3 4 12 2, আচ্ছা থাকলো 1, 4 13 52, সরি 5 এটা, হ্যাঁ 3 4 12 2 হাত থাকলো 1, 4 1 4, ওকে 5, 5 13 65। 13 গুণিত 6, 3 6 18, 8 হাত থেকে 1, 6 1 6 7। আমরা এখনো কিন্তু দেখো এই যে 40 50 60 70 এর কাছে 1 কম বা বেশি এখনো পাইনি। হ্যাঁ, এইবার 13কে 7 দ্বারা গুণ করলে 3 7 21 1, হাত থাকলে 2, আর হচ্ছে তোমার 7 1 7 9। ঠিক আছে? 3 7 21 1, হাতে থাকলো 2, 7 1 7 9, 7 13 91। তাই তো নাকি? 7 13 91। হ্যাঁ, তাহলে এই যে মাল্টিপ্লাইং ফ্যাক্টর 91, আমরা কি দেখো 90 থেকে এখানে 7 হবে, বুঝলে? এখানে কিন্তু 7 হওয়া উচিত, ঠিক? কারণ 3 7 21 1, 13কে 7 দিয়ে গুণ করলে কত হচ্ছে দেখো? 3 7 21 1, হাতে থাকলে 2, 7 1 7 আর 2 9। এই যে 91
এটা কি হচ্ছে 7×91, দেখো 7×91, হ্যাঁ এটা 9 হবে। 91 ইজ ইকাল টু কত, দেখো 7×91, 91 ইজ ইকাল টু কত, 90 প্লাস 1। তো আমাদের যে মাল্টিপ্লাইং ফ্যাক্টর সেটা কি হবে, 9 হবে। আর বিয়োগ কেন হবে না, তো এখানে যোগ আছে, এর যোগের অপোজিটটা হবে মাইনাস। ঠিক আছে, তাহলে আমরা দুটো জিনিস পেলাম, 3×39, এটা 40-এর থেকে 1 কম, সেই জন্য মাল্টিপ্লাইং ফ্যাক্টর 4 হয়েছে। আর এখানে মাইনাস আছে, মাইনাসের অপোজিট হচ্ছে প্লাস, সেই প্লাসটা আমরা এখানে করে রেখেছি। আবার দেখো 7×91 হয়, 91 কত, 90 প্লাস 1, সুতরাং মাল্টিপ্লাইং ফ্যাক্টর হবে এই 9, এই যে কার্ড চিহ্ন দিয়ে রেখেছি, আর এই যে সেই 9। আর এখানে কেন মাইনাস হলো না, তো এখানে প্লাস আছে, তার অপোজিটটা হলো এখানে সেটা। এইবার আমরা যে অঙ্ক দুটো লিখে রেখেছি চেক করে দেখতে পারি। ওকে, তাহলে আমি দুটো অঙ্ক করব। হ্যাঁ, বাদবাকি দুটো তোমরা করবে। বিভাজ্য, দেখো 7, 6, 3, 1 কত আছে, 7, 6, 3, 1, 7, 6, 3, 1, যে কোনো দুটো দিয়ে করলেই কিন্তু হয়ে যাবে। তো আমি 4 দিয়ে করছি। ওকে, তাহলে 4 দিয়ে করলে কি করতে হবে, এই 1কে ঘিরে ফেলতে হবে, 1কে কি দিয়ে গুণ করতে হবে, মাল্টিপ্লাইং ফ্যাক্টর হচ্ছে 4 ইকুয়াল টু 4। 4 কি করতে হবে, যোগ করতে হবে, 4 যোগ করে দাও। তাহলে যোগ কেন করতে হবে, এই যে এটা আমরা আগেই পেয়ে গেছি। তাহলে 763 সঙ্গে 4 যদি যোগ করি তাহলে 767, 4 আর 3 7 হবে। এবার 7কে আবার ঘিরে দেওয়া হবে, তাহলে 7 গুণিত 4 ইকুয়াল টু কত হয়, 28। 28 কি করতে হবে, যোগ করতে হবে, তাহলে যোগ করো, 28 যোগ করো। এবার 6 আর 8 14, 4 হাতে থাকলো 1, 8 আর 2 10। এবার 104ও 13 দ্বারা বিভাজ্য কিনা আমরা জানি না, যদি নামটা মুখস্থ থাকে তো আলাদা কথা, ধরে নাও আমরা জানি না। আবার এই 4কে ঘিরে ধরো, এই 4 গুণিত 4 ইকুয়াল টু 16। তাহলে 16 কি করতে হবে, যোগ করতে হবে, তাহলে 16, 10 আর 16 যোগ করলে কত হয়, 26। এই 26 তো অবশ্যই 13 দ্বারা বিভাজ্য, এটা আমরা সকলেই জানি, ইকুয়াল টু 2। সুতরাং 26 যেহেতু 13 দ্বারা বিভাজ্য, সুতরাং এই 7331 সংখ্যাটাও অবশ্যই 13 দ্বারা বিভাজ্য। তোমরা মোবাইল থেকে ক্যালকুলেটর বের করে এইগুলোকে আরো বড় বড় করে নিয়ে টেস্ট করবে। ঠিক আছে, নাও এবার 9 আর 1 দিয়েও করা যায়, এটাকে 9 আর 1 দিয়েও করা যায়। তো করব না তোমরা করবে, তো এটা এক কাজ করো, তোমরাই করো। 9 দিয়ে তাহলে আমি পরের অঙ্কটা করছি, 5, 8, 5, 8 কত,
8 5 8 8 5 8 আমরা কোনটা করব? মনে করো তোমার 9 দিয়ে করে দেখি এবার এটাকে। 9, তাহলে কি করতে হবে? 9 দিয়ে গুণ করে প্রথম ডিজিটটাকে 9 দিয়ে গুণ করো। 8 গুণিত 9, 8 9 72। ওকে, 8 9 72 কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে কত হচ্ছে দেখো, 5 থেকে 2 বাদ দিলে 3, আর 8 থেকে 7 বাদ দিলে 1, তাহলে 13ই হলো। 13 তো অবশ্যই 13 দ্বারা বিভাজ্য, সুতরাং 8558 13 দ্বারা অবশ্যই বিভাজ্য। ঠিক আছে, এবার আর একটা করি, আমি এটাকেই এই 4 আর প্লাস দিয়ে করে তোমাদের দেখাই। তাহলে এখানে কত হচ্ছে? 8কে ঘিরে ধরেছি, এবার আমরা এইটা অ্যাপ্লাই করব। তাহলে 8 গুণিত 4 ইকুয়াল টু 32। 32 কি করতে হবে? যোগ করতে হবে, এই ইউনিট ডিজিটটা বাদ দিয়ে যোগ করো। 5 আর 2 7, 8 আর 3 11, 117 আমরা জানি না 13 দ্বারা বিভাজ্য কি না। ঠিক আছে, তাহলে 7কে ঘিরে ধরো, তাহলে 7 গুণিত 4 ইকুয়াল টু 28। 28 কি করতে হবে? যোগ করতে হবে, তাহলে যোগ করে দাও। 8, তাহলে 8 আর 1 9, আর 2 আর 1 3। এবার 39 যেটা হলো, তোমরা সবাই জানো 3 13 39 মিলে গেল। 39 যেহেতু 13 দ্বারা বিভাজ্য, মানে ভাগ করে পাই 3, কোনো ভাগশেষ থাকছে না, সুতরাং অবশ্যই 858 13 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, এরপরে বাকি থাকছে তোমার এই বাদ বাকিগুলো তোমরা করবে, যেগুলো আমি বাদ দিলাম সেগুলো তোমরা করবে। আর 17 19 23 29 37 এগুলো দিয়েও আমি করে দেখাবো। আজকে এটা হচ্ছে পার্ট 4, পার্ট 1 পার্ট 2 পার্ট 3 করেছি, পার্ট 4 আজকে করে দেখালাম তোমাদের। ওকে, আজকে এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে এই জিনিসগুলো নিয়ে, 17 19 23 দিয়ে করাবো নেক্সট ভিডিওতে। ওকে, বাই।